نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم বর্তমান যে মাস চলছে মাসের নাম রজব। রজব মাসের একটি গুরুত্বপূর্ণ আমল যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস শুরু হলেই এই দোয়া করতে থাকতেন, ও আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদের হায়াতকে কমাস কম রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, যাতে রমজানের বরকত আমরা অর্জন করতে পারি। এই রজবে প্রসিদ্ধ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। মেরাজকে কেন্দ্র করে অনেক কিছু আমরা করে থাকি। বাস্তবে মেরাজকে সামনে নিয়ে নতুন কোনো আমল নেই। হ্যাঁ, এতটুকু আমাদের আকীদার বিশ্বাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এবং সশরীরে হয়েছে। মক্কায় মুকাররমা ইসলামের দাওয়াত শুরু করার পর মক্কার মুশরিকরা তার রক্তের পিপাসুক হয়ে দাঁড়ায়। ভাবলেন যে আমাদের শিশুকাল কেটেছে তায়েফে, সেখানে গিয়ে দাওয়াত দিলে হয়তো এরা আমার দাওয়াত গ্রহণ করবে। মক্কায় মুকাররমা থেকে তায়েফের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এ লম্বা রাস্তা অতিক্রম করে তায়েফ পৌঁছলেন। শুনতে সহজেই শোনা যায়। তায়েফ শহর সমতল ভূমি থেকে প্রায় ৬,০০০ ফিট উঁচু। সমতল ভূমি থেকে তাকাইলে বিশ্বাস হয় না যে এখানেও একটি শহর আছে বা এখানে আমি পৌঁছতে পারব। পাহাড় বেয়ে বেয়ে উঠতে সমতল ভূমি থেকে তায়েফ শহর পর্যন্ত এই রাস্তাটি প্রায় ১৪ কিলোমিটার। ঘোরা লাগে, ঘুরে ঘুরে উঠতে হয়। আমরা তো গাড়িতে উঠি, এরপরও কষ্ট লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পায়ে হেঁটে উঠেছেন।
এই কোরবানি, এই ত্যাগ একমাত্র দ্বীনের জন্য, নিজের ব্যক্তি কোনো স্বার্থ ছিল না। কিন্তু তায়েফবাসীরা তাঁর দাওয়াত গ্রহণ করল না, উল্টা বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিল। এরা পাগল বলে তাকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে, রক্ত গড়িয়ে তার পা জুতা মোবারকের সাথে আটক হয়ে যায়। নিজের গায়ের চাদর চিরে চিরে তিনি রক্তগুলো বন্ধ করতেছিলেন। সফর সঙ্গী বললেন, হুজুর, রক্ত ছেড়ে দিলে ব্যথা কম হবে, এভাবে আটকিয়ে রাখলে তো ব্যথা বাড়বে। জবাব দিলেন কি, আমি নবীর রক্ত যদি এই জমিনে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো তৃণলতাও দিতে হবে না, এখানের বাসিন্দাদের কষ্ট হবে। কষ্ট আমার হোক, তারপরও এদের কষ্ট না হোক, অথচ এরা কাফের মুশরিক, হুজুরের জানের দুশমন। সেখান থেকেও নিরাশ হয়ে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তার বিনিময় স্বরূপ তাকে মেরাজে নিয়ে গেছে। মানুষ তো চেয়েছে তাকে বেইজ্জত করতে, বেইজ্জতির শেষ সীমায় পৌঁছাইতে। আল্লাহ পাক ইজ্জত দিলেন, ইজ্জতের শেষ সীমায় পৌঁছাইলেন, এত উপরে নিয়ে গেলেন যার উপর আর উপর নেই। মেরাজ শুরু থেকে অলৌকিকতা শুরু হয়। যারা নবীদের মুআজিজা এবং ওলিদের কারামত বিশ্বাস করে না, মুসলমান নামধারী এক গ্রুপ আছে, এরা এগুলো বিশ্বাস করে না। যেমন আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ, উনি এগুলো বিশ্বাস করতেন না। হ্যাঁ, যে সমস্ত ঘটনা অস্বীকার করার কোনো জো নেই, এগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করতেন। যেমন সৈয়দেনা হজরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নদী পাড়ে দিয়ে এপারে চলে আসলেন। দুই দিকে পানি ওয়ালের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তিনি যখন নদীর পাড়ে আসলেন, সামনে আল বাহারুল আহমর, বিশাল নদী, কোনো কোনো জায়গা দিয়ে প্রায় 300 কিলোমিটার চওড়া। পিছনের শত্রু বাহিনী, ফেরাউনের বাহিনী, 6 লক্ষ শত্রু বাহিনী। এখন বাঁচার উপায় কি? সামনে সাগর, পিছনে শত্রু। আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বললেন, আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারুন। আমরা হলে যুক্তি পেশ করতাম, আল্লাহ আমার জীবন মওতের মাসালা, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, মজাক করতেছেন, লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারতে। বাড়ি মারলে পানি একটু লাফ দিয়ে উঠবে, এতে আমার কি হবে? নবীদের থেকে আল্লাহ পাকের বড় আনুগত্যশীল, বড় গোলাম তো আর কেউ নেই। তাদের অবস্থা হলো, গোলামে পোখতাকারে সৌরাজে দাহারে কন্তরজো, গোলামে পোখতাকারে সৌরাজে দাহারে কন্তরজো, কে কাস নকশা দেওয়া নকশা যদ বহকমতি মুইমারা। মনিবের আদেশ মানা, এটা গোলামের কাজ। কেন প্রশ্ন করা গোলামের শান নয়? কিভাবে করবো এই প্রশ্ন করতে পারে, কেন প্রশ্ন নেই? 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের জীবনী আমাদের সামনে আছে, বহু কিতাবের উপরে লিপিবদ্ধ আছে। একজন সাহাবী থেকে এমন ঘটনা নাই যে হুকুমটা কেন মানব, কেন প্রশ্ন নেই। কিভাবে করবো এই প্রশ্ন আছে, কেন নেই? বস আল্লাহর হুকুম, তিনি লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারলেন। এতে করে পানি দুই দিক থেকে ওয়ালের মতো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। সাগরের তলায় তো কাদা।
আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন, প্রবল প্রবল বেগে বাতাস বয়ে চলল, কাদা শুকিয়ে যায়। মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে সাগরের এই পাড়ে পৌঁছে যান। ফেরাউন এতক্ষণে সাগরের কিনারায় এসে পৌঁছে, দেখে যে আশ্চর্য অবস্থা, পানি দাঁড়াই আছে। ফেরাউনের প্রধানমন্ত্রী হামান বলতেছে, জনাব, এটা তো আপনার বুজুর্গি, আপনার কারণে সাগর রাস্তা দিয়ে দিয়েছে, চলুন সামনে যাই। ফেরাউনের ঘোড়া অগ্রসর হয় না। আমরা না বুঝলে কি হবে, পশু পাখি বোঝে। যতই চেষ্টা করছে ঘোড়া সামনে অগ্রসর হয় না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একটি ঘোড়ে নিয়ে তার আগে আগে দৌড় দিলেন, এটার পিছনে পিছনে ফেরাউনের ঘোড়াও দৌড় দিল। 6 লক্ষ সৈন্যবাহিনী যখন সাগরের মাঝামাঝি জায়গায় পৌঁছে, পানি একসাথে হয়ে যায়, ডুবে সবাই ধ্বংস হয়। স্যার সৈয়দ আহমদের ব্যাখ্যা করে কি, নদীতে তো জোয়ার ভাটা হয়। মূসা আলাইহিস সালাম যখন পাড়ে দিয়েছেন তখন ভাটা ছিল, ফেরাউন যখন আসছে জোয়ার আসছে, এটা তো অলৌকিক কিছু নয়। আলাইয়াজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন। মক্কার মুশরিকরা ঘোষণা দিল, যে কেউ মোহাম্মদকে ধরে দিতে পারবে 100 উট পুরস্কার দিব। চতুর্দিকে মুশরিকরা হন্য হয়ে খুঁজছে। সোরাকা পেয়ে গেল যে দুজন মানুষ যাচ্ছে মদিনার দিকে, চিনে ফেলছে এই তো মোহাম্মদ যাচ্ছে। সামনে দ্রুত অগ্রসর হলো, তাকে ধরবে। সোরাকার ঘোড়ার পা মাটিতে ডেবে যায়, জমিন তার ঘোড়াকে গ্রাস করে নেয়। মাপ চাইলে, ক্ষমা চাইলে, হুজুর দোয়া করলেন, জমিন পা ছেড়ে দিল। আবারও সে ওয়াদা ভঙ্গ করলো, চেষ্টা করলো হুজুরকে ধরবে, আবারও জমিন তার ঘোড়ার পা গ্রাস করে নেয়। মাফ চাইলে, ক্ষমা চাইলে, হুজুর আবারও দোয়া করলেন, ঘোড়ার পা জমিন ছেড়ে দিল। স্যার সৈয়দ আহমদ বলেন কি, হুজুর তো লোহিত সাগরের পাড়ে পাড়ে হিজরত করেছিলেন। সাগরে পাড়ে কাদা মাটি থাকাই তো স্বাভাবিক, কাদার মধ্যে পা তো এমনিই ডাবে। আলাইয়াজুবিল্লাহ। আপনারাও সাগরে পাড়ে গেছেন, বঙ্গোপসাগরে পাড়ে গেছেন, কক্সবাজারও গেছেন, কুয়াকাটাও গেছেন অনেকেই। সাগরে পাড়ে কাদা থাকে? থাকে না, বালি মাটি, পা ডাবে না। দ্বিতীয়ত লোহিত সাগরে পাড়ে আলহামদুলিল্লাহ আমাকে তো বহুবার যাওয়ার সুযোগ হয়েছে। বালিও নেই, সব পাথর, পাথর মধ্যে পাড়া। হয়তো স্যার সৈয়দ আমাদের ভাগ্যে জোটে নিয়ে সাগরে পাড়া যেতে, দেখেননি অবস্থা কি, অস্বীকার করে। এই ধরনের কিছু লোকজন সশরীরে মেরাজ হয়েছে এটাকে অস্বীকার করে। কতগুলো যুক্তি দাঁড় করান, কি উপরে মধ্য আকর্ষণ শক্তি, ওখানে কিছু পৌঁছলে উপরে চলে যায়, নিচে আর ফিরে আসতে পারে না। হুজুর এখানে পৌঁছলে তো উপরে চলে গেছেন, ফিরে তো আসার কথা নয়, ফিরে আসলেন কীভাবে? যুক্তি বহির্ভূত কাজ, অতএব এটা হয়নি। আরেকটা যুক্তি, উপরে অসম্ভব উন্নত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আছে কোররায়ে জামহারির, ঠান্ডা আর ঠান্ডা, ঠান্ডা আর ঠান্ডা। এখানে মানুষ পৌঁছলে বরফের না শক্ত হয়ে যাবে, জিন্দা থাকার কথা নয়। হুজুর আবার জিন্দা ফিরে আসলেন কীভাবে? তৃতীয়ত, এর উপরে লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আছে কোররায়ে নার, আগুনের জগৎ, শুধু আগুন আর আগুন। এখানে গেলে তো জ্বলে পড়ে বর্ষ হয়ে যাবে, হুজুর গেলেন আবার ফিরে আসতেন, এটা অসম্ভব। সশরীরে মেয়ারাজ হওয়াকে অসম্ভব বলে। কিন্তু মেয়ারাজের কথা কোরআন শরীফে আছে, এটা অস্বীকার করতে পারে না। স্বপ্ন যুগে হয়েছে, রুহানিভাবে স্বপ্ন যুগে হয়েছে, সশরীরে নয়। এখানে বোঝার বিষয়। মেরাজের ঘটনাটি আল্লাহ পাক কোরআনের 15তম পারা সূরা ইসরার শুরুতে উল্লেখ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আশ্চর্য কিছু দেখলে, আশ্চর্য কোনো ঘটনা ঘটলে আরবরাও বলে, আমরাও বলি সুবহানাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার। এই ঘটনাটা যদি আশ্চর্য না হইত, স্বপ্নযোগে হইত, তো আশ্চর্যের কিছু নয়। স্বপ্ন তো মানুষ কত কিছু দেখে। স্বপ্ন দেখে আমেরিকা পৌঁছে গেছে, গ্রিন কার্ড পেয়ে গেছে, এরপরে জাতীয় নির্বাচন, প্রেসিডেন্ট পদে প্রার্থী, ভোট গণনা তো দেখা গেছে হে ফাঁস করে ফেলেছে। এরপরে হোয়াইট হাউসে গিয়ে একবার প্রেসিডেন্টের আসন গ্রহণ করছে। কি আনন্দ, কি ফুর্তি আমেরিকার প্রেসিডেন্ট। ঘুম ভাঙার পরে দেখে আজিমপুর বাঙ্গায় খানা গড়ে চিরা ভাড়া কাঁথার উপরে শুয়ে। কোথায় গেল প্রেসিডেন্টগিরি, কোথায় কি? স্বপ্ন তো স্বপ্ন। স্বপ্নযোগ্য যদি হুজুর মেরাজে জানতো আশ্চর্যের কি হইল, আল্লাহ পাক কেন আশ্চর্যবোধক শব্দ সুবহানাল্লাহ দিয়ে শুরু করলেন? আমি একবার স্বপ্নে দেখেছি জাহাজে করে সাগর পাড়ে দিচ্ছি, পশ্চিম দিকে যাচ্ছি জাহাজে করে। এক জায়গায় জাহাজ বেঁধে রাখা দরকার, অথই পানি আর পানি কুল কিনারা নেই, বাঁধব কোথায়? তা আমি আকাশে উঠলাম, উঠে আকাশে একটা খুঁটা গাড়লাম, আকাশে গেড়ে ওইটার সাথে জাহাজের শিকল বেঁধে দিলেন। আশ্চর্যের কিছু তো স্বপ্ন, এরকম স্বপ্ন তো কত কিছুই দেয়। আল্লাহ পাক সুবহানাল্লাহ কেন বললেন? দ্বিতীয়ত, আসরা সফর করাইয়েছেন আল্লাহ। যদি হুজুর নিজে সফর করতেন তো বন্দার অপারগতা ক্ষেত্রে ক্ষেত্রে আছে, করাইয়েছেন আল্লাহ। আল্লাহর কাছে অসম্ভবের কিছু আছে? হুজুর নিজে যদি সফর করতেন তো আপনার প্রশ্ন চলতো, অসম্ভব। করাইছেন তো আল্লাহ। আল্লাহ তো সবই করতে পারেন। তার তো অবস্থা হলো কাদের কুদরত উদারদ হরচে কাহাদ আকুনাদ। কাদের কুদরত উদারদ হরচে কাহাদ আকুনাদ। মুর্দরা ও জাব বখশদ জিন্দারা বে জাকুনাদ। জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা, সবই পারেন। 3 নম্বর, বরফে ঠান্ডা হতে হলে, আগুনে জ্বলতে হতে হলে কিছু সময় তো দিতে হয়। আগুনে জ্বালানোর জন্য আগুনকে কিছু সময় তো দেওয়া লাগে, সাথে সাথে কি জ্বালাই ফেলে? আমরা ছোটোবেলা যখন বাড়িতে গ্রামগঞ্জে লেখাপড়া করছি, কারেন্ট ছিল না, হারিকেন কিংবা চারাক জ্বালাই করছি। মাঝে মধ্যে দুষ্টামি, ছোটো বাচ্চাদের সামনে চারাকের এদিক থেকে আঙ্গুল ওদিক, ওদিক থেকে এদিক, আর বলতেন কি, দেখো আমার আঙ্গুল জ্বলে না, বুজুর্গি। আসলে এটাই বুজুর্গি। জ্বলতে হলে আগুনকে একটু সময় দিতে হবে, এর আগে আমার আঙ্গুল আগুন ব্যাক করে ওদিকে চলে যায়, তো জ্বলবে কীভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, বুড়ো মানুষের লাঠি বল দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে। তার মেরাজে যাওয়ার গতি কেমন ছিল? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আমাদের দৃষ্টির গতি এর থেকেও দ্রুত। তাই তো চোখ খোলা মাত্র সামনে যা কিছু আছে একসাথে দেখা যায়। দৃষ্টির গতি যদি স্লো হইত, ধীর হইত, আগেরটি আগে পরেরটি পরে বাই সিরিয়াল দেখতাম। গতি এত দ্রুত সব একসাথে দেখি। হুজুরের মেরাজে যাওয়ার গতি দৃষ্টির গতি থেকেও দ্রুত ছিল। আগুন জ্বালাবে কীভাবে? আল্লামা সাদি বলেন, সবে বর্ণে শাস্তাজ ফলক দর গুজাস্ত। সবে বর্ণে শাস্তাজ ফলক দর গুজাস্ত। বতান কি নজা আস মালাক দর গুজাস্ত। চুনা গরমে দরতি হে পূর্বত বেরাম। দেখে দর সিদরা জিবরিল সুবাজ মাস। বদো গুফতে সালার বাইতুল হারাম। কে আয় হামেলে ওয়াহি বরতর হারাম। চোঁদর দোস্তি মুখল সামিয়াফতি। আয়না নামজে সোবত চরা তাফতি। বগুফতা ফরাতর মজালাম নামান্দ। বমন্দমকে নিরোয়ে বালাম নামান্দ। अगर एक सरे मोए बरतर परम फरोगे तजल्ली बसोजत परम फरोगे
গে তাজাল্লি বসোজা পরাম। গতি এত দ্রুত ছিল, প্রসিদ্ধ আছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পর জিবরিল আমিনও সফর ক্ষান্ত করে ফেললেন। কেন? হুজুর বললেন, সফর ক্ষান্ত কেন করলেন? চলুন সামনে অগ্রসর হই। জিবরিল আমিন রাজি হলেন। কেন হলেন? তিনটি কারণ হতে পারে। একটি কারণ, আমার আল্লাহর জগৎ দুই ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। দুই জগতের মধ্যবর্তী বর্ডারের নাম হলো সিদরাতুল মুনতাহা। ঊর্ধ্ব জগতের বাসিন্দা একমাত্র মানুষ। জান্নাতে ছিলাম তো হেরো উপরে, বাকি সব নিম্ন জগতের বাসিন্দা। তার মানে সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিক আমাদের স্বদেশ। এখন আছি বিদেশে, এটা আমাদের দেশ নয়। বিদেশে যেতে হলে সাথী সঙ্গী দরকার পড়ে। আপনি এখান থেকে সৌদিয়া যাবেন, পরিচিত কেউ আছে কিনা, ফোন নম্বর নিয়ে যান, ঠিকানা নিয়ে যান। নিজের দেশে রাতের 12টা 1টা বাজে সিফা বলি গুলিয়ে ঘুরেন, সমস্যা নেই। হয়তো জিবরিল আমিন বুঝাইলেন, ও আল্লাহর রাসূল, সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে আপনার বিদেশ, সাথী সঙ্গীর দরকার ছিল, তা আমি সাথে ছিলাম। এখন যাবেন স্বদেশে, সাথী সঙ্গীর দরকার নেই, আমি এখানে ক্ষান্ত করছি, এবার আপনি যেতে পারবেন। 2 নম্বর কারণ হতে পারে, আমি তো নিম্ন জগতের মাখলুক। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে ভিসা লাগে। নিম্ন জগতের মাখলুক ঊর্ধ্ব জগতে যেতে হলে ভিসা লাগে। আমার ভিসা লাগেনি। ভিসা ছাড়া বর্ডার ক্রস করলে হয় বন্দী হয়, না হয় গুলি খায়। আমিও যদি ভিসা ছাড়া সিদরাতুল মুনতাহা ক্রস করি, আমারও জীবন রক্ষা হবে না। তা আমি এখানে ক্ষান্ত করলাম, আপনার সামনে চলুন। আর এক কারণ হতে পারে, যত উপরে যাওয়া হয় গতি তত বাড়তে থাকে। আমরা বসে বসে যদি মসজিদের উত্তর কিনারা থেকে দক্ষিণ কোণা যাই, যে গতিতে যাব, দাঁড়ায় গেলে, হেঁটে গেলে গতি আরও বাড়বে, বাইসাইকেলে উঠলে আরও বাড়বে, হেলিকপ্টারে উঠলে আরও বাড়বে, প্লেনে উঠলে আরও বাড়বে, রকেটে উঠলে আরও বাড়বে। যত উপর যাবেন তত বাড়বে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উপরে যাচ্ছেন গতি বাড়তেছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন বলেন, আপনার গতির সাথে মিল রেখে কোনো প্রকার আসতে পেরেছি। সামনে ঊর্ধ্ব জগৎ, গতি অসাধারণ বাড়বে, ওই গতির সাথে গতি মিল দিয়ে চলার মতো শক্তি আমার নেই। ছোটবেলায় আব্বাজান রাহিমাহুল্লাহ বাড়িতে আসলে, আমরা 2 ভাই ছিলাম ছোট, তো সাথে নিয়ে ঘুমাইতেন, গল্প শুনাইতেন। তাই গল্প শুনাইলেন, বাঘ আর শিয়াল দুজনে বন্ধুত্ব করছে। বন্ধু 2 বন্ধু পরামর্শক্রমে গৃহস্থের বাড়ি গেছে গরু আনবে। গাড় ভেঙে বাঘ রক্ত চুষবে, শিয়াল গোস্ত খাবে, কয়েকদিনের কাজ হয়ে যাবে। গরু নিয়ে যখন টানাটানি আরম্ভ করে, গৃহস্থ টের পেয়ে গেছে, বন্দুক নিয়ে গুলি করতে করতে বেরিয়ে আসছে। এখন কি গরু জীবন নিয়ে টানাটানি, বন্দুকের আওয়াজ যেন কানের পর্দা ফেটে যাবে। দুজন বাঘ দিছে। বাঘে তো ভাগে, বাঘ এক লাফ দিলে যায় 22 হাত দূরে, শিয়াল হয়তো 3-4 হাত। একটু পরে শিয়াল দেখে সর্বনাশ, গুলি দেখা যায় আমার কপালে আছে, বন্ধু তো কত দূরে চলে গেছে, আমি তো পিছনে। পিছন থেকে ডাক দে, বন্ধু গতি সমান করো। তো বাঘ বলে, গতি সমান করবো কীভাবে? তোমার তো গতি বাড়ানোর আর গতি নেই, সমান করতে হলে আমার গতি কমাইতে হবে। আমি যদি তোমার নেই 2 হাত 3 হাত অন্তর অন্তর লাভ দিই, তো গুলি তো 2 জনের কপালে থাকবে। এতে তো ভালো, একজন মরে একজন বাঁচি, তো তুমি মরো আমি বাঁচি, এটা তো ভালো। শিয়ালে শিয়াল মার্কা বুদ্ধি, কয় না তোমার গতি কমানো লাগবে না, আমারটা বাড়াও। কীভাবে? বুদ্ধি আছে। কি বুদ্ধি? উভয়জনের পিছনাতে একটু রশি আছে, লেজ, এটা বেঁধে দিলেই তো গতি সমান হয়। তাড়াহুড়া করে লেজে লেজে বাঁধছে। এতক্ষণ তো বাঘ যেদিকে দৌড়ে, শিয়ালও ওই দিকেই দৌড়ে। লেজে লেজে বাঁধার পর দিক ঠিক আছে, বাঘ দৌড়ে যেদিকে, শিয়ালের পিছনের দিক সেদিকে। বাঘ তো লাভ দেয়, হাঁটে না।
তো লাভ দিলে লেজার আগায় শিয়াল ধড়াস করে খেতে আইলে বাড়ি খায়। 2-4 বাড়ি খাওয়ার পরে শিয়াল দেখে হায় হায় কী করলেন, ওটা এত ভালো ছিল গুলি খেয়ে মরতাম, এখন তো দুঃখে দুঃখে মরতেছি। সামনে আইল দেখলে সতর্ক করে, বন্ধু আইল আইল, আইল মানে খেতের আইল, বাঘ মনে করে গৃহস্থ আইল, আরও জোরে লাগতে। 2-4 লাফের পরে দেখে যে লেজ পাতলা পাতলা লাগে, টাকা দেখে শিয়াল নেই, শেষ হয়ে গেছে। কেন শিয়ালের এই দশা ঘটল? গতে ছিল 3 হাতের, করতে গেছে 22 হাতের, তাই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। হযরত জিবরিল আলাইহিস সালামের গতি যে পরিমাণ, এর থেকে কয়েক হাজার গুণ বেশি গতি বাড়বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও গতি মিলে চলতে গেলে অস্তিত্ব তো হারিয়ে ফেলবে। তাই বলছেন বগফতা ফারাতার মাজালাম নামাজ, বগফতা ফারাতার মাজালাম নামাজ, দেবমন্দম কেনে রোয়ে বালাম নামাজ। ও আল্লাহ রাসূল, আপনার গতির সাথে গতি মিল রেখে চলার আমার আর গতি নেই, শক্তি নেই। অতএব আমি এখানে ক্ষান্ত করলাম, সামনে আপনি একাই অগ্রসর। এরপরও যদি জোরপূর্বক গতি মিল রেখে চলতে চাই, अगर एक सारे मुँह ये बरतर पाराम, अगर एक सारे मुँह ये बरतर पाराम, फरोगे तजल्ली बसोजा पराम। জোরপূর্বক সামনে অবসর হতে গেলে আল্লাহ পাকের তাজাল্লিতে আমার 600 পাখা জোরে সব বর্ষ হয়ে যাবে, ফিরে আসাও সম্ভব হবে না। অতএব আগে আপনি অগ্রসর হন, আমি এখানে ক্ষান্ত করছি। তা এত দ্রুত গতিতে যা সফর হয়, কি বরফে ঠান্ডা করবে না আগুনে জ্বালাবে? সেই সময় তো আগুনকে দেয়া হয়নি, বরফকে দেয়া হয়। আমরা আমাদের উপর কেয়াস করতেছি, তাই এই প্রশ্ন আসে। আমাদের উপর কেয়াস সবাইকে করা চলে না। উনি নবী, আমি উম্মত, বহু ব্যবধান। নবী তো পরের কথা, ওলিদের সাথেও তো আমার কেয়াস করা ঠিক হয় না। কারে পা কারা কেয়া সাজ খোদ মাগি রে গারচে তেরে জুস্তা বাজ আরাম আজ হাওয়া। আউলিয়াদের সাথে আমার কেয়াস তো চলে না, নবীদের সাথে চলবে কীভাবে? চতুর্থ, প্রেসিডেন্ট যদি প্রধানমন্ত্রীকে দাওয়াত করে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রেসিডেন্টের কার্যালয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময় ঢাকার জ্যাম ঠেলে যাবে না, ট্রাফিক বন্ধ, শুধুমাত্র মন্ত্রী গাড়ি যাবে, রাস্তা পরিষ্কার, সব গাড়ি যে যেখানে আছে দাঁড়ায় যাবে, গাড়ি চলা যাবে না, সব কিছু বন্ধ, শুধু মন্ত্রী গাড়ি যাবে। এটা মন্ত্রীর শান। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই হুজুমের ভিতরে তিনি যাবেন, সব কিছু বন্ধ থাকবে, ট্রাফিক বন্ধ থাকবে। হতে পারে আল্লাহ পাক আদেশ করলেন সব বন্ধ, যে যেখানে আসো সেখানে স্টপ, দাঁড়ায় যাও। আগুনের ক্রিয়া যে পর্যন্ত এসেছে বস বন্ধ, সামনে আর ক্রিয়া নেই। বরফের ক্রিয়া যেখানে এসেছে বন্ধ, সামনে ক্রিয়া নেই। মধ্য আকর্ষণের ক্রিয়া যেখানে এসেছে সেখানে বন্ধ, শেষ। সময় যেখানে এসেছে সেখানে বন্ধ, শেষ। এটা অগ্রসর হবে না, সময়ও বন্ধ। আমার আল্লাহর কুদরত আছে, সময়কেও বন্ধ করে দিচ্ছি, সব বন্ধ, চলবে একজন দো জাহানের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগুনে জ্বালাবে কীভাবে, বরফে ঠান্ডা করবে কীভাবে, মধ্য আকর্ষণ উপর দিকে নিয়ে যাবে কীভাবে, সব তো ক্রিয়া বন্ধ, সব বন্ধ, চলবে একজন। তো দুনিয়ার সামান্যতম প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দাওয়াতে যাওয়ার সময় সব বন্ধ থাকে, আর সমস্ত মাখলুকের সর্দার আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান, তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সব বন্ধ থাকবে না? সব বন্ধ। তো কোথায় জ্বালাবে, কোথায় বরফে ঠান্ডা করবে, কোথায় মধ্যে আকর্ষণের উপরে নিয়ে যাবে, সব তো বন্ধ। ফিরে আসা পর্যন্ত সব বন্ধ। অতএব জ্বালানোরও প্রশ্ন নেই, ঠান্ডা হওয়ারও প্রশ্ন নেই, মধ্যে আকর্ষণ পড়াই দিয়ে আবার ফিরে আসা, এটার অযৌক্তিকতা নয়। আমি আমার মতো সবাইকে মনে করছি, তাই এটা সম্ভব নয়, স্বপ্নযোগে হয়েছে, সশরীরে হয়নি। পঞ্চমত, ফায়ার সার্ভিস যখন আগুন নিভাইতে যায়, তো নাইলন, ট্যাটন এই সমস্ত কাপড় পরিধান করে যায়, আগুনের হিটে সব কী হবে, কুচে যাবে, ঠান্ডা গলে যাবে। ওদের ভিন্ন পোশাক থাকে,
10 মিনিট পর্যন্ত আগুনের ভিতরে পোশাক এটা জ্বলে না, ভিন্ন পোশাক পরিধান করে যেতে হয় যাতে হিট না লাগে। আল্লাহ পাক তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন আরেক জগতে, ওই জগতের শান অনুপাতে পোশাক ছাড়া। তাই তো উম্মে হানির ঘর থেকে বের করে হাতিমে কারবায় আনা হইল, বাইতুল উত্তর পাশে অর্ধচাঁদের বাঁকা একটি ওয়ালের ভিতরে এনে ওপেন হার্ট সার্জারি সিনাকে খুলে ফেলা হইল। ওনার হার্ট ইত্যাদি বের করে জমজমের পানি দিয়ে ধোয়া হইল। এখান থেকে ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, হাউজে কাউসারের শরবত থেকে জমজমের পানির মূল্য বেশি, ফজিলত বেশি। নাহাউদ্দিন হুজুরের হাটকে হাউজে কাউসারের শরবত দিয়ে দেওয়া হইতো, জমজম দিয়ে দেওয়া হইতো না, এর মূল্য বেশি। এখানে দুইয়াই তো তাকে ওই সব যোগ্যতা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব পোশাক পরানো হয়েছে। সামনে যতই অগ্রসর হবেন কোনো কিছুর ক্রিয়া, কোনো কিছুর আচরার প্রভাব আপনার উপরে পড়বে না, নিরাপদে যাবে, নিরাপদে ফিরে আসবে। আমাদের যুক্তি সব তুচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। ষষ্ঠত, আল্লাযী আসরা বে আবদিহি, সফর করালেন তার আব্দকে। আব্দ মানে গোলাম। কাকে বলে আব্দ? যার মধ্যে ইবাদত পাওয়া যায় তাকে বলে আব্দ। যখন আমরা রুহানি জগতে ছিলাম, রুহের উপরে কোনো ইবাদত ছিল না। আবার যখন রুহ দেহ ত্যাগ করবে, শুধু দেহ মুর্দা, দেহের উপর কোনো ইবাদত আছে? নেই। শুধু দেহের উপরে ইবাদত নেই, রুহের উপরে ইবাদত নেই। ইবাদত থাকতে হলে রুহ আর দেহ একসাথে থাকতে হয়। আল্লাহ বলতেছে, আমি আব্দকে নিয়ে গেছি, যার মধ্যে ইবাদত আছে তাকে নিয়ে গেছি। তার মানে রুহ আছে, দেহ আছে, তখন আব্দ হয়, ইবাদত পাওয়া যায়। রুহানি বাবু হলে এখানে আব্দ বলতেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আরো কিছু কথাবার্তা রয়ে গেছে, আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।